কুসুমকে কাছে টেনে নিয়ে নিজের মনের কথা বলল আয়ুষ। সম্পূর্ণ জানতে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ মন্দিরে কুসুমকে জল খাইয়ে দিতে থাকে, আর কুসুম জল খাওয়ার পরেই তার উপোস ভাঙে। এরপরেই দেবীমা বলে, আয়ুষ, কুসুম, বাড়ি চলো তোমরা। এরপর কুসুমকে নিয়ে বেরিয়ে পড়ে। আয়ুষ তখন ভাবে, মা কি আমার ওপর এখনও রাগ করে আছে, নাকি আমাকে ক্ষমা করে দিয়েছে, কোনটা? আর অন্যদিকে দেখা যায় যে কুসুম চলে গিয়েছে বাড়িতে। তখনই ঈশান বলে, মা, যারা তোমার ওপর অ্যাটাক করেছিল সিসিটিভির ফুটেজ দেখে সবাইকেই মোটামুটি চিহ্নিত করা হচ্ছে। আসল অপরাধীরা শাস্তি পাবেই পাবে। তখনই রাজবাবু বলে, ইন্দ্রাণী, ইদানিং তোমার ওপরে অ্যাটাক বেড়েছে। আমার মনে হয় এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে। ভাগ্যিস কুসুম আর আয়ুষ ছিল, তাই হয়তো বিপদ থেকে এড়ানো গেছে, না হলে অনেক বড় বিপদই হতে পারত। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষ আর কুসুম আমাকে বাঁচালো যেমন ঠিক, তেমন তো উল্টোটাও হতে পারে। কারণ আয়ুষ ছিল বলেই হয়তো আজকে এই বিপদটা এসেছে। কারণ আয়ুষের শত্রুরা যেভাবে বেড়েছে, হতেই তো পারে, না হওয়ার তো কিছুই নেই। তার মধ্যেই চলে এসেছে শঙ্কর, অর্থাৎ কুসুমের বাবা। এরপর কুসুমের বাবাকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কি ব্যাপার শঙ্কর, তোমার ড্রাইভারের পোশাক তুমি অন্য কাউকে কেন দিয়েছো? তুমি জানো এটা কত বড় অন্যায় করেছো তুমি? তখনই শঙ্করবাবু বলে, হ্যাঁ আমি জানি ম্যাডাম, আমার অনেক বড়ই ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি একটাই, সেটা হচ্ছে তোমাকে আর কখনোই আমার ড্রাইভারি করতে হবে না। তুমি কখনোই আর গাঙ্গুলি পরিবারের গাড়ি চালাতে পারবে না। আর এটা শোনার পরেই আয়ুষ এগিয়ে আসে আর বলে, মা, তুমি শঙ্কর কাকাকে কোনো রকমের কোনো শাস্তি দিও না। শঙ্কর কাকা তো আমাকে দিতেই চায়নি, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তুমি প্লিজ এই কাজটা করো না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, যা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমি আর এই সিদ্ধান্ত থেকে কখনোই ফেরাতে পারবো না। এরপরেই মেঘা চলে এসেছে। মেঘা বোঝার চেষ্টা করে কি হয়েছে। তখনই আয়ুষ বলে, মেঘা এসে গেছে, তাই আমি এখানে সবার সামনে একটা কথা বলছি। মা, তুমি তো মেঘাকে পছন্দ করেছো, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। আমি মেঘার সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি। কখন কবে এঙ্গেজমেন্ট হবে তুমি শুধু বলে দিও, বাকিটা আমি করে নেব। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি হয়তো তাড়াহুড়ো করে ফেলছো আয়ুষ, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কিন্তু আয়ুষ তখন বলে, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু তুমি যেটা চাইছো সেটাই হবে। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি পরশুদিন এঙ্গেজমেন্টের ডেটও ঠিক করে ফেলছে। আর এটা শোনার পর কুসুমের চোখ থেকে জল পড়তে থাকে, যা দেখার পর ঈশান ভাবে, হঠাৎ করে জাদুকরের মনটা খারাপ হয়ে গেল, কেন এমনটা হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যেই দেখা যায় মেঘাকে নিজের ঘরে নিয়ে গেছে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর বলে, আমি খুব খুশি হয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে আয়ুষের এঙ্গেজমেন্টটা হওয়ার পর আমি বিয়ে দিয়ে দেব। আয়ুষের সাথে তুমি খুব ভালো করে সুখে শান্তিতে সংসার করবে, আমি শুধু সেটাই চাই মেঘা। মেঘা তখন বলে, মণি, তোমার যদি আমার ওপর একটু ভরসা থাকে তাহলে আমার মনে হয় আমি অবশ্যই সেটা করে উঠতে পারবো, কিন্তু সবটাই তোমার ভরসার ওপরে ডিপেন্ড করছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমার ওপর ভরসা করেছি বলেই তো তোমাকে এই বাড়ির বড় বউ বানাতে চেয়েছি, আমার ছেলে আয়ুষের সাথে বিয়ে দিতে চেয়েছি। এরপরই আলমারি থেকে খুব সুন্দর একটা গয়না বার করে আর বলে, দেখো তো এই গয়নাটা তোমার পছন্দ হয় কিনা। তখনই মেঘা বলে, খুব পছন্দ হয়েছে মণি, কিন্তু এটা তো অ্যান্টিক পিস, এই গয়নাটা নিশ্চয়ই অনেক বছরের পুরনো। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হ্যাঁ অনেক বছরের পুরনো, এটা হিসাব মতন তোমার প্রাপ্য, তাই আমি এটাকে খুব যত্ন করে তুলে রেখেছি শুধুমাত্র তোমার জন্য। মেঘা বলে, তুমি যে আমার ওপর ভরসা করে এত দামি একটা জিনিস আমাকে দিতে চাইছো, সেটার জন্য যে কত বড় সৌভাগ্য লাগে সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এভাবেই তুমি তোমার হাতটা আমার মাথার উপরে রেখে দিও, তাহলে সারা জীবন হয়তো খুবই ভালো থাকতে পারবো। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার কথা শুনে খুব খুশি হয়ে যায়। আর অন্যদিকে আয়ুষ কিছুতেই কিছু ভেবে উঠতে পারছে না। আয়ুষদের ব্র্যান্ডের যে লোগো কুসুমের চোখ, সেটা তো জানেই না আয়ুষ সেটা কুসুমের চোখ। আর তখনই ভাবে, তোমার সাথে আমার একটা বন্ধন তৈরি হয়ে গিয়েছিল, ভেবেছিলাম আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি কে, তোমার কি পরিচয়, আমি তো কিছুই জানি না, তাই কোনো কিছুই আর খুঁজে বার করে উঠতে পারলাম না। এর মধ্যেই কুসুম খুবই কান্নাকাটি শুরু করেছে আর বলে, আমি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, আমি কুসুম সরকার,
সারা জীবন আমি এটাই মাথায় রাখবো যে আমার বিয়ে হয়ে গেছে। আমাদের ছোট স্যার যদি মেঘা ম্যাডামের সাথে ভালো থাকেন তবে আমার কিচ্ছু বলার নেই। আমি শুধু এটুকুই চাই ওরা দুজন যেন ভালো থাকে, ওরা যেন খুশিতে থাকে। কিন্তু আমি পারবো তো ভালো থাকতে? আমি যে ছোট স্যারকে খুবই ভালোবাসি। ছোট স্যারের বিয়ে হয়ে যাচ্ছে আর এটা শোনার পরেই খুবই মনটা খারাপ লাগছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবে শুধু এটুকুই চাই সব কিছুই যেন খুব ভালো থাকে। এর মধ্যে আয়ুষ ভাবে, সত্যি কথা বলতে মেঘাকে বিয়ে করে জানি না সুখী হতে পারবো কিনা, কিন্তু মেঘাকে মা পছন্দ করেছে, তাই এই বিয়েটা তো আমাকে করতেই হবে। এই বিয়েটা না করলে মা সব থেকে বেশি কষ্ট পাবে। এমনিতেই আমি মাকে অনেক কষ্ট দিয়েছি, আর কোনো রকমের কোনো কষ্ট দিতে চাই না। তার মধ্যেই মেঘা বলে, মণি তাহলে আমার তো কেউ নেই, সমস্ত ব্যবস্থা আমাকে করতে হবে। আমার যে মাসি আছে সেই মাসিকে গিয়ে সব কিছু বলতে হবে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ভয় পেও না, আমরা তো সবাই আছি, ঠিক ব্যবস্থা হয়ে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, তোমার সাথে আমরা আছি। মেঘা তখন বলে, তোমরা আছো বলেই তো রক্ষা, তোমরা যদি না থাকতে আমি একা কিচ্ছু করে উঠতে পারতাম না। এদিকে কুসুম ভাবে আয়ুষ্মান স্যারের সাথে যেন ভালো থাকেন মেঘা ম্যাডাম। এর মধ্যেই সকাল হয়েছে। আয়ুষ কোন ড্রেস পরবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এর মধ্যেই কুসুম চলে এসেছে। কুসুমকে জিজ্ঞেস করে কি পরবে এঙ্গেজমেন্টের দিন। কুসুম তখন বলে, ছোট স্যার আপনার হবু স্ত্রী মেঘা ম্যাডাম, তার কাছেই না হয় আপনি শুনে নিন যে আপনি কি পরবেন আর কি পরবেন না, কারণ আমি তো আপনাকে এভাবে কিছু বলে উঠতে পারবো না। আপনার মনে হয় একবার মেঘা ম্যাডামের সাথেই কথা বলার দরকার। তখন আয়ুষ বলে, তুমি এরকম কেন বলছো কুসুম? মেঘা আমার স্ত্রী বলে কি সব কিছু ওর দায়িত্ব নিয়ে করে দেবে? তুমি তো আমার বন্ধু, আর একজন বন্ধু তো আর এক বন্ধুর পাশে থাকে, বিপদে সাহায্য করে। তুমি আমাকে সাহায্য করবে না কুসুম? বলো না, তুমি আমাকে সাহায্য করবে না, আমার পাশে থাকবে না? রোজ যেমন আমাকে ফুল দাও সেরকম ফুল আমায় দেবে না? কুসুম বলে, মেঘা ম্যাডাম কি সেই ব্যাপারটাকে ভালো চোখে দেখবে? তখন আয়ুষ বলে, কিচ্ছু হবে না, তুমি এভাবে আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমাকে যে আমি বন্ধু হিসেবে খুবই ভালোবাসি। এই বলেই কাছে টেনে নেয়। আর কুসুম এসব দেখে অবাক হয়ে যায় আর ভাবে, কুসুম এটা ভাবতে থাকে যে আয়ুষ্মান স্যার তো আমার হাজবেন্ড, আমার বর, আমি তো ওনাকেই আমার স্বামীর জায়গাটা দিয়েছি। এরপরে মেঘা চলে গেছে শঙ্করকে ডেকে নিয়ে আসতে। যখনই শঙ্কর এসে আয়ুষকে দেখে যে আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরেছে, আর এই দৃশ্য দেখার পর শঙ্করবাবু পুরোপুরি রেগে যায় আর বলে, কুসুম তুই এসব কী করছিস? এরপর মেঘাকে দেখে কুসুম বুঝতে পারে মেঘা ম্যাডাম একটা অন্যায় কাজ করেছে। এইভাবে নিয়ে আসাটা বাবাকে ঠিক হয়নি, কিন্তু মেঘা ভাবে এবার শঙ্করবাবু দেখেছে, এরপরে দেখবে হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি। আর তারপর সবাই সবটা জানতে পেরে গিয়ে আয়ুষ্মান গাঙ্গুলির অবস্থা খারাপ করে দেবে।